নমস্কার বন্ধুরা, দীক্ষাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তার জন্য আমি টাটকা লাউ নিয়েছিলাম, লাউগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখন মাছের মাথা ছিল ঘরে দুটো, সেই মাথা দুটোতে নুন আর হলুদ মিশিয়ে নেব। আমাদের বাগানের টাটকা লাউ একদম বিরাট টেস্টি। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ফোড়ন জ্বলিয়ে নেব। ফোড়ন জ্বলিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা কিছু সময়ের জন্য গরম হতে রেখে দেব। আমার কড়াই প্রায় গরম হয়ে এসেছে। এখন দিয়ে দেব সরষের তেল। যে কোনো রান্না যদি সরষের তেলে করা যায়, রান্নার স্বাদটা যেন বেড়ে যায়। আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মাছের মাথা। এই মাছের মাথা ছিল, মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মুড়ো খেতে কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা যত কড়া করে ভাজবেন খেতে তত স্বাদ লাগবে। আমার মাছের মুড়োগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো মুড়ো ভেজে নিই। নিজেদের বাগানের শাকসবজি খেতে এত যে টেস্ট লাগে। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। সঙ্গে কিছু মশলাও নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। কড়াইতে দিয়ে দেব তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে অল্প সময় ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গোটা জিরে। আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউগুলো। দেশি লাউ, একদম টাটকা আছে। এসে পড়ুন কী কী খাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। স্কিপ না করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর কিছু পরিমাণে লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম দিতে পারে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা উঠিয়ে দেখব কত দূর হয়েছে। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো ধরনের জল ব্যবহার করব না, অল্প পরিমাণে জল ব্যবহার করিনি আমি। লাউয়ের থেকে যা জল উঠবে সেটা দিয়ে হবে। মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, সেই মাথাগুলোকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অল্প সময় নিয়ে যদি রান্না করেন খেতে অনেক স্বাদ হবে। আমার প্রসেসে যদি কেউ করেন নিশ্চয়ই খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। কালারটা কি দুর্দান্ত এসেছে না? আমি কিন্তু কোনো ধরনের জল দিইনি, যদিও লাউটা একদম টাটকা ছিল তো লাউতে অনেক জল বেরিয়ে এসেছে। এবার সেই লাউ জল দিয়ে লাউ হয়ে যাবে, মাছের মাথাটাও সম্পূর্ণ ভালো করে মিশে যাবে। কিছু সময়ের জন্য আবার ঢেকে রেখে দেব। ঢাকা উঠিয়ে দেখবো যা সুগন্ধ বেরিয়েছে না, এখনই জিভে জল চলে এসেছে। দেখেন লাউগুলো কিভাবে গলে গিয়েছে একদম। এরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ফোড়নের রান্না কার কার খেতে পছন্দ কমেন্টে জানাবেন। দিয়ে দেব
ধনেপাতা দিচ্ছি, আমাদের বাগানের ধনেপাতা। শীতের সিজনে ধনেপাতা না দিলে কি হয়? যে কোনো রান্নায় যদি ধনেপাতা দেওয়া যায় তবে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অল্প সময় নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে দেখেন আমার লাউগুলো রান্না করা শেষ। কে কে এইভাবে রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে যা দুর্দান্ত হয়েছিল, নামিয়ে নিয়েছি। দেখেন কিরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।